রোজাদারের জন্য আনন্দের একটি বিষয় ইফতার। সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, অন্যটি হচ্ছে কিয়ামতের দিবসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ। ইফতারের সময় হলে দেরি না করে তাড়াতাড়ি ইফতার করাই শ্রেষ্ঠ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাড়াতাড়ি ইফতার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিক ইফতার করতেন। অনেক বেশি আয়োজন থাকতো না তার ইফতারের দস্তরখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পাতে কাঁচা খেজুর থাকতো বেশিরভাগ সময়, তবে কাঁচা খেজুর না থাকলে শুকনো খেজুরও খেতেন তিনি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। আরেক হাদিসে সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না থাকলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। খেজুর ছাড়াও তৎকালীন আরবে প্রচলিত অন্যান্য খাবারও খেতেন তিনি। রোজায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডাকলেন এবং ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করতে বললেন।